আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা দেখব কিভাবে স্পাইডার ই-কমার্স বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আমরা ব্র্যান্ড এর ব্যানার পিকচার পরিবর্তন করতে পারি। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করি। এই জন্য ফার্স্টেই আমরা চলেন আমাদের সিস্টেমে লগ ইন করি। ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আমরা ডিফল্ট প্যানেলে থাকবো, আসবো, ল্যান্ড করব। এখানে আমরা সবগুলো প্যানেল লিস্ট দেখতে পারবো। এখান থেকে আমরা সিম্পল ব্র্যান্ড ম্যানেজমেন্ট প্যানেলে চলে আসবো। আসার পর এখানে রাইট সাইডে আমরা লেফট সাইডে একটা বাটন দেখতে পারবো, ভিউ এন্ড আপডেট ব্র্যান্ডস। এইখান থেকে আমরা এটাতে ক্লিক করার পর আমরা এখানে আমাদের সকল ব্র্যান্ডের লিস্ট পেয়ে যাব। এখান থেকে আমরা যে ব্র্যান্ডটা এডিট করতে চাই সেই ব্র্যান্ডের পাশেই আমরা একটা এডিট আইকন পাবো, গ্রিন কালারের এডিট আইকন। সো এইখানে আমরা ক্লিক করব। সো আমরা চলেন যেই ওয়ালটন যেই ডেমো ব্র্যান্ডটা আমরা অ্যাড করে দেখেছিলাম এন্ড থাম্বনেল চেঞ্জ করে দেখেছিলাম, ওইটারই আমরা এডিট করে ব্যানার চেঞ্জ করি। সো এখানে যদি আমি রাইট ক্লিক করি, এখানে যদি আমি ক্লিক করি, করার পর আমি এই পেজে চলে আসবো। এখন একদম নিচের দিকে যদি স্ক্রল করে আসি, এখানে আমি দেখতে পারবো যে আপডেট ব্যানার, এবং ঠিক আছে এখান থেকে আমি আমার ব্যানারটা চেঞ্জ করতে পারবো। এখানে দেখেন ডিফল্ট যে ব্যানারটা থাকে এটা এখানে শো হচ্ছে। সো এটা আমরা চেঞ্জ করে নতুন একটা ব্যানার আমরা এখানে আপডেট করবো। সো এটা আমরা যদি ফ্রন্ট প্যানেল থেকে দেখি তাহলে দেখেন লাস্ট ভিডিওতে আমরা এই ওয়ালটনের এই থাম্বনেল পিকচারটা অ্যাড করছি। সো এখন যদি এটার ভিতরে আমরা যাই তাহলে দেখেন যে এটার ব্যানার কিন্তু এইটা আছে, ঠিক আছে। সো এই জন্য আমাদের এই ব্যানারটা আমরা যদি চেঞ্জ করব এখন, এই জন্য আমাদের ব্যানার দরকার। এই জন্য ধরেন আমি একটা আপাতত এই আগের যে রিয়েল ওয়ালটনের এই ব্যানারটাকে আমি আপাতত জাস্ট ডাউনলোড করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য, ঠিক আছে। সো এখন ডাউনলোড করে নিলাম। এখন আমরা আমাদের ডেমো যে ব্র্যান্ডটা আছে এইটাতে আমরা আগে যাই। যাওয়ার পর দেখেন এটাতে আমরা যদি এখন এটা ব্যানার ডিফল্ট ব্যানারটা আছে। সো এটাই আমরা এখানে এটা। সো এখন আমরা এটা চেঞ্জ করব। সো এর জন্য সিম্পলি আমাদের জাস্ট চুজ যে ফাইল আছে এই বাটনে ক্লিক করব আমরা। করার পর আমাদের পিসিতে বা মোবাইলে যেখানে আমাদের ইমেজটা রাখা আছে আমরা সেটাকে খুঁজে বের করব, ব্রাউজ করে জাস্ট ওই পিকচারে সিলেক্ট করে এই যে এইখানে ওপেন বাটনে ক্লিক করব, অথবা আমরা এটাকে ডাবল ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। হওয়ার পর আমরা সিম্পল এখানে আপডেট ব্যানার এটাতে যদি ক্লিক করি তাহলে দেখেন কনগ্রাস ব্যানার ইমেজ আপডেট ডান, আপনাকে অ্যালার্ট দিয়ে দিছে, আমাদের অ্যালার্ট দিছে, মানে ইমেজটা ব্যানারটা আপডেট হয়ে গেছে। তো এখন যদি আমরা ফ্রন্ট প্যানেল থেকে কাস্টমার প্যানেল থেকে এটাকে দেখি তাহলে দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এরকম আপনি চাইলে যখন খুশি তখন আপনার যে কোনো ব্র্যান্ডের ব্যানার ইমেজ আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আর এর জন্য আবারও আপনার দুইটা জিনিস মাথায় রাখতে হবে। থাম্বনেল ইমেজ চেঞ্জ করার মতোই এইটারও দুইটা কন্ডিশন আছে ছোট ছোট, এটা আপনাকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে এটার সাইজ মিনিমাম আপনার 100 কেবির মধ্যে হতে হবে, মানে 100 কেবির নিচে যে কোনো সাইজ হতে হবে ইমেজটার সাইজ। এন্ড ডাইমেনশন 1200 × 300 পিক্সেল হতে হবে, মানে 1200 ওয়াইড হতে হবে এবং হাইট এটা 300 পিক্সেল হতে হবে। এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে, ঠিক আছে। সো এটা আপনি এখানে খেয়াল করে নেবেন। আসলে আরেকটা জিনিস আপনাদের বলে দিই, এই সিস্টেমে আপনি যখনই যেখানে কোনো পিকচার টাইপের কিছু আপডেট করতে যাবেন, এর নিচে খেয়াল করে একটু দেখবেন যে আশেপাশে কোথাও লেখা থাকবে যে কোথাও না কোথাও এটার কতটুকু ম্যাক্সিমাম সাইজ হওয়া যাবে, ওয়াইড হাইট কি হতে হবে, এটার একটা হিন্টস দেওয়া থাকে। শুধু এই সিস্টেমে না, আপনি যে কোনো সিস্টেম ইউজ করেন না কেন আপনার আশেপাশে খুঁজলে পেয়ে যাবেন যে এরকম কোনো হিন্টস থাকবে। এমন হবে যে অনেক সাইটে এরকম ক্রাইটেরিয়া ফিল না হলে আপনার ইমেজই আপডেটই হবে না, আপলোডই করতে পারবেন না। আবার অনেক সাইট আছে যে এই ক্রাইটেরিয়াগুলো আপনি ফিল না করে ইমেজ যদি আপলোড করেও ফেলেন, যদিও আপলোড করতে পারেন বা পারমিশন দিয়ে থাকে ওই সিস্টেম, কিন্তু আপনার সাইটের মানে লেআউটটা এত সুন্দর হবে না। আপনার যেই সাইজ বা যেই হোয়াইট হাইট সাজেশন করে ওই সাজেশনের আপনি পিকি যদি আপলোড করেন তাহলে আপনার একটা ডিজাইন বা লেআউটটা অনেক সুন্দর থাকে, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো এইভাবেই আপনি এটাকে ফটোশপ দিয়ে করেন আর যেভাবেই করেন আপনার সাইট অথবা অন্য কোনো টুলস আপনার জানা থাকলে ওটা দিয়ে আপনাকে এটার সাইজ ম্যাক্সিমাম এটা কমিয়ে নিতে হবে এবং এই হোয়াইট হাইট এর মধ্যেই আপনার বানাতে হবে। বা আপনার গ্রাফিক্স ডিজাইন যখন কাজ করবে তাকে এই ফরম্যাটটা দিয়ে দিবেন, সে যাতে এভাবেই সবকিছু ডেভেলপ করে। আর তাছাড়াও যদি আপনি ফটোশপ বা এইসবের ঝামেলায় না যেতে চান, খুব সহজেই কিভাবে জাস্ট মাউস দুইটা ক্লিক করে আপনি এই হোয়াইট হাইট কমিয়ে ফেলবেন, সাইজ কমিয়ে ফেলবেন, এই টুলস এটা সম্বন্ধে ফিউচারে আমরা দেখবো। এটা অ্যাডভান্স ফিচার, ঠিক আছে। এটা এই সিস্টেমের মাধ্যমে আপনি করতে পারবেন, আপনার কোনো সফটওয়্যারও দরকার হবে না। সো এটা আমরা পরে দেখবো।
তো আপাতত এই পর্যন্তই থাক। ভালো থাকেন, সুস্থ থাকেন। কিভাবে এটা করতে হয় আশা করি বুঝতে পারছেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ফিচারের সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।